নমস্কার বন্ধুরা, ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ বানিয়ে দেখাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন রেজালা। এটা আমি এমনভাবে বানিয়ে দেখাবো যাতে কিন্তু সবাই খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এর জন্যে প্রথমে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনটাকে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, আর এরকম লেগ পিস কিন্তু অবশ্যই রাখতে হবে, এরকম বড় বড় পিস রাখতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ লবণ, 1.5 চামচ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, 1.5 চামচ দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আর 500 গ্রাম চিকেনের জন্যে 250 গ্রাম টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে। আর মশলার জন্য 10-12টা কাজু বাদাম, 2 চামচ চারমগজ, 2 চামচ পোস্ত, আর এর মধ্যে দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচি, 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে জল ছাড়াই একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। আর চিকেনটা দেখো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পারফেক্টলি ম্যারিনেট হয়েছে, সেটা চিকেনের উপরটা দেখেই বোঝা যাচ্ছে। এবার কড়াইতে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল, 1.5 চামচ ঘি, আর এর মধ্যে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন। এবার তারপরে দিয়ে দেবো এর মধ্যে 4টে মতো শুকনো লঙ্কা ফোড়ন। এতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে চিকেনে। যখনই ফোড়নের গন্ধটা বেরিয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিতে হবে। ম্যারিনেট করা চিকেনটা আমি পুরো ঢেলে দিচ্ছি, আর খেয়াল রাখতে হবে এই সময় গ্যাসের আঁচটা যেন কম থাকে, নাহলে কিন্তু নিচের থেকে লেগে যেতে পারে। এবার চিকেনটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। চিকেনটাকে কষিয়ে নিতে নিতে কিন্তু চিকেন থেকে জল গলা শুরু হয়ে যাবে। জল গলা শুরু হয়ে গেছে, জলটা যখনই একটু শুকিয়ে যাবে তখন কিন্তু কাজু বাদামের পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে, আর কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। এইভাবে ভালো করে কিন্তু চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার যখনই চিকেন থেকে তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু এর মধ্যে আমি আরেকটুখানি লবণ দিয়েছি, আর দিয়েছি আরেকটুখানি গোলমরিচের গুঁড়ো। লবণটা মনে হয়েছিল আমার কম, সেই জন্য আমি আরেকটুখানি অ্যাড করেছি, একটুখানি মতো। এবার আরেকটুখানি ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। যখন পারফেক্টলি কষানো হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে ম্যারিনেশনের জলটাকে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঝোলটাকে ফুটতে দিতে হবে। আর এর মধ্যে সামান্য একটু চিনি দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আনার জন্য। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, ঢাকনাটা তুলে নিয়েছি। এই দেখো চিকেনটা পারফেক্টলি কিন্তু কুক হয়ে গেছে, ওপর থেকে তেলটা দেখো কত সুন্দর ছেড়ে দিয়েছে। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা পাউডার, আর দিয়ে দেবো রিং রিং করে কেটে নেওয়া পেঁয়াজ। এই যে রিং রিং করে কেটে নেওয়া পেঁয়াজটা, এটা না দিলে কিন্তু চিকেন রেজালা রেসিপিটা একেবারেই অসম্পূর্ণ থাকবে। আর এটা দেওয়ার পরে কিন্তু চিকেনটাকে আর বেশিক্ষণ রান্না করা যাবে না। এটা দিয়ে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। আবার চিকেনটাকে নামিয়ে নিয়েছি, নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি তোমাদের সবার রেসিপিটা ভালোই লাগবে। রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।